নমস্কার বন্ধুরা, আজকে আমি 3টি লেয়ারের কেক বানিয়ে তোমাদের দেখাবো। কেক স্পঞ্জটা আগে তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3 চামচ দই নিয়ে নিলাম, এটা টক দই। আর এখানে নিয়ে নিচ্ছি আমি 8 টেবিল চামচ সাদা তেল, এটা সানফ্লাওয়ার অয়েল। তেল আর দইটাকে খুব ভালো করে আমি আগে ফেটিয়ে নিচ্ছি। তেল আর দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। ঘরে নর্মাল চিনিকে আমি মিক্সি বাটিতে পেস্ট করে নিয়েছি। গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি, এখানে আমি 1.5 কাপ দেব। 1.5 কাপ এখানে আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেখো একদম খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে একটা পেপারের মধ্যে ময়দাটাকে আমি চেলে নিচ্ছি। এখানে ময়দা নেব আমি 3 কাপ। কেকটা 3টি লেয়ারের হবে, তাই এখানে আমি 3 কাপ ময়দা নিলাম। 3 কাপ ময়দার সাথে বেকিং পাউডার নিতে হবে 3 টেবিল চামচ। তিন টেবিল চামচ বেকিং পাউডার আমি নিয়ে নিলাম। বেকিং সোডা আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ। হাফ কাপ নিয়ে নিচ্ছি মিল্ক পাউডার। শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি চেলে নিচ্ছি। 2 বা 3 বার করে চেলে নিতে হবে। এখানে আমি হাফ কাপ দুধ নিয়ে নিচ্ছি। দুধটা প্রয়োজন মতো লাগলে করে নিতে হবে। এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি। কেকের জন্য কেক টিনটা আমি আগে রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা ক্যান নিয়েছি। এই দুধের ক্যানের মধ্যে আমি কেকটা তৈরি করব। তাহলে আমার একবারে তৈরি হয়ে যাবে। নাহলে 3টি লেয়ারের কেক আলাদা আলাদা করতে গেলে 3 বারে করতে হবে। এখানে আমি একটা সাদা কাগজ বসিয়ে দিলাম। তোমরা চাইলে বাটার পেপারও নিতে পারো। আমি একটা দেখো কাগজ বসিয়ে দিলাম। এখানে কিছু সাদা তেল আমি গ্রিস করে নিচ্ছি। ক্যানের মধ্যে তেলটা আমি খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। ক্যানের 4-5টা সাইডেও লাগিয়ে দিচ্ছি আমি, যাতে কেকটা খুব সহজে বেরিয়ে আসে। চারদিকে আমি খুব ভালো করে তেলটা লাগিয়ে নিলাম। এই মিশ্রণটাকে আর একটু ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। অল্প অল্প করে ময়দার মিশ্রণটা নিয়ে আমি এখানে মিশিয়ে দিচ্ছি। এখানে আমার আর একটু দুধ লাগবে। এখানে 2 চামচের মতো দুধ আমি দিয়ে নিলাম। দুধ এখানে আমার আর অল্প লাগবে। বাকি ময়দার মিশ্রণটা এখানে আমি দিয়ে দিলাম। কেকের ব্যাটারটা দেখো একদম রেডি হয়ে গেছে। এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখো অনায়াসেই পড়ে যাচ্ছে। খুব বেশি পাতলাও হবে না ব্যাটার, আবার খুব বেশি ভারীও করা যাবে না। খুব বেশি ভারী ব্যাটার হলে কেকটা ফেটে যাবে, উপর থেকে ফাটল ধরবে। যেরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা আমার একদম রেডি। একটি হাতার সাহায্যে কেক টিনের ভেতরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি।
ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি। দুবার আমি একটু ট্যাপ করে দিচ্ছি। কেকটাকে আমি এই প্রেসার কুকারের মধ্যে তৈরি করব। এখানে আমি একটা ছোট প্লেট উল্টো করে দিয়ে দিলাম। প্রেসার কুকারটা আগে থেকে আমি প্রিহিট করে নিয়েছি। এই প্লেটের উপর ক্যানটা আমি বসিয়ে দিলাম। ঢাকনার সিটি আর গাস্কেটটা আমি আগে থেকে খুলে নিয়েছি। যেহেতু ক্যানের মধ্যে বসিয়েছি, এটা আটকানো যাবে না, তাই উপর থেকে ভালো করে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি 40 মিনিট পর কেকটাকে দেখব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। কেকটা আমি সুতো দিয়ে একটু লেয়ার করে কেটে নিচ্ছি। দেখো কতটা সফট হয়েছে আর কতটা জালি হয়েছে ভেতরটা। কেকের ডেকোরেশনটা আমি করে নিচ্ছি। এখানে আমি ডিলাইট কোম্পানির হুইপ ক্রিম নিয়েছি। এখানে আমি 1.5 কাপ ক্রিম নিয়ে নিচ্ছি। ক্রিমটা বিট করার অন্তত 7 থেকে 8 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এখানে 1.5 কাপ ক্রিম আমি নিয়ে নিলাম। ক্রিমটা নিয়ে আমি এখন একটা বিটারের সাহায্যে পুরো ক্রিমটা বিট করে নিচ্ছি। ক্রিমটা আমার বিট করা হয়ে গেছে। আমি 5 মিনিটের মতো ক্রিমটা বিট করে নিয়েছি। তারপরে আমি এই 3টে কেকের লেয়ার পাশাপাশি হয়ে বসিয়ে একটা ফ্লাওয়ার শেপ করে ওটার উপরে ক্রিম কোট করে নিচ্ছি। ফার্স্ট লেয়ারটা আমার ক্রিম কোট করা হয়ে গেছে। আমি সেকেন্ড লেয়ারটার কেক স্পঞ্জটাও বসিয়ে দিলাম। আবারও আমি পুরোটা ক্রিম কোট করে নিচ্ছি। পুরো কেকটা আমি ক্রিম কোট করে নিয়েছি। আমি এখন একে ব্লু ফুড কালার মিশিয়ে ক্রিমটা ব্লু কালার করে নিয়েছি। সেটা দিয়ে ছোট ছোট ফ্লাওয়ার ডিজাইন বর্ডারে করে দিচ্ছি। এটা একটা বড় নজেল, বড় রোজ নজেল। এটা দিয়ে আমি মাঝখানেও বড় বড় কয়েকটা রোজ মতো ফ্লাওয়ার করে নিচ্ছি। আর উপরের ডিজাইনটা হয়ে গেছে। এখন নিচেও আমি এই ব্লু ফ্লাওয়ারের একটা বর্ডার দিয়ে নিচ্ছি। নিচে ব্লু বর্ডার দিলে কেকটা একটা ক্লিন লুক চলে আসবে। উপর দিয়ে আমি কিছু সিলভার সুগার বলস ছড়িয়ে দিচ্ছি। কেকের পুরো ডেকোরেশনটা আমি করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। আমার এই কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে, আর ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও জানাবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই রাখছি। টাটা।